ভবানীপুরে ব্যবসায়ী খুনের পর দেহ ট্যাঙ্কে ভরে সিল, হারহিম করা হত্যাকাণ্ড নিমতায়। ভাগের টাকা নিয়ে টানাপোড়েনের জেরে ভবানীপুর ব্যবসায়ীকে খুনের পর দেহ রাস্তায় ভরে জলের ট্যাঙ্কের নিচে পুঁতে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। হারহিম করা এই ঘটনার সাক্ষী উত্তর চব্বিশ পরগনার নিমতা। অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে ওই ব্যবসায়ীর নাম ভব্য লাখানিয়া। ভবানীপুর অঞ্চলের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাসিন্দা তিনি। তবে তার ব্যবসা ছিল বালিগঞ্জে। সূত্রের খবর, ব্যবসার সহযোগী অভিযুক্ত অনির্বাণ গুপ্তাকে 50 লক্ষ টাকা ধার নিয়েছিলেন ভব্য লাখানিয়া। তারপরই দীর্ঘদিন পেরোলেও টাকা ফেরত পাননি। এদিকেই টাকার জন্য স্বাভাবিকভাবেই চাপ বাড়তে থাকে ভব্য। অবিলম্বে ওই যুবককে টাকা পরিশোধের কথা বলেন ব্যবসায়ী। এসবের মাঝেই সোমবার ভোররাতে ওই যুবককে ব্যবসায়ীকে ফোন করে বলে খবর। তাকে ডেকে পাঠানো হয় টাকা ফেরতের জন্য নাম করে। ভোর 3টেই বাড়ি থেকে বের হন ভব্য লাখানিয়া। এরপর থেকেই তাঁর পরিবারের লোকেরা আর ব্যবসায়ীর হদিশ পাননি। বাধ্য হয়ে পরের দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নামে পুলিশ। জানা গেছে গত 10 তারিখ ভব্য লাখানিয়া তাঁর ব্যবসায়ীকে সহযোগী নিমতার বাসিন্দা অনির্বাণ গুপ্তার সঙ্গে দেখা করতে তার প্রমোদ মিত্র লেনে বাড়িতে যান। সেখানেই দুজনের মধ্যে কথাবার্তা চলার সময় আচমকায় অনির্বাণ ভব্যের উপর হামলা চালায়। গ্রেপ্তার 2 অভিযুক্ত। কি দেখলেন, কি হয়েছে ঘটনাটা একটু বলুন। আমি এসে যেটা দেখলাম, সকালবেলা আমার কাছে একটা ফোন এলো। আমাকে আমার এক ভাই ফোন করে বললো যে বিল্টুকে কেউ কুপিয়ে ফেলে রেখে গেছে। তারপর ওর মাসির ছেলেকে আমি ফোন করি, গল্পটা কী রে, বললো বিল্টুকে কেউ কুপিয়ে চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে এসে দেখি বাইকটা এখানে দাঁড় করানো, বাইকে রক্ত মাখা, আর ট্যাঙ্কিতে একটা বড় কোপ, প্রায় 4-5 ইঞ্চি কোপ, মানে হাতে কোপ মেরেছে, হাতটা কেটে ট্যাঙ্কিতে পড়েছে। তারপরে ওইখানে গিয়ে দেখি ওর বডিটা পড়ে রয়েছে, হাতটা কেটে একদিকে পড়ে রয়েছে, বুড়ো আঙুলটা একদিকে রয়েছে, আর পেটে এইখানটা পুরো কেটে পুরো মানে 25-30টা কোপ মেরেছে এখানে। মানে ওখানে নিয়ে বসে ইচ্ছা মতন কুপিয়েছে, পেটে কোপ মেরেছে, পায়ে কোপ মেরেছে। আচ্ছা, ওর সাথে কি কোনো কারো শত্রুতা ছিল? সেরকম তো শত্রুতা না, এমনি ছেলে হিসাবে সত্যিও খুব ভালো, মানে সবার সাথে ভালোভাবেই মিশতো। এবার কে করেছে, কারা করেছে, কে কি খার মিটিয়েছে সেটা তো তদন্ত। ও মানে এই মাটি ফেলতো। আচ্ছা, কোনো রাজনৈতিক দলের সাথে? হ্যাঁ, ও তৃণমূলের একটা মেম্বার, কর্মী ছিল, অ্যাক্টিভ কর্মী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর কি দেখলেন? তারপরে তো আস্তে আস্তে লোক ভিড় হয়ে গেল, পুলিশ এলো, পুলিশ এসে বডিটাকে রিকভারি করে নিয়ে গেল। পুলিশকে খবর দিলেন? হ্যাঁ, আমরা সুশান্ত তাই পুলিশকে খবর দিয়েছে, পুলিশ রিকভারি করে বডিটা নিয়ে চলে গেছে। কিন্তু যারা করেছে, যে করেছে খুব অন্যায় করেছে। আমরা চাইবো যাতে নিরপেক্ষ তদন্ত হয় এবং শাস্তি হয়, দোষীরা যেন ধরা পড়ে এবং শাস্তি হয়। আপনার নাম? আমার নাম সঞ্জীব দাস, আমি এই এলাকার ছেলে। কি দেখলেন আপনি? আমি ঘরের থেকে শুনছি মা মা করে, আমি লাফ দিয়ে উঠি পড়ি মরি করে খাট থেকে পড়ে গেছি। পড়ে গিয়ে আমি হতভম্ব হয়ে গেছি। হ্যাঁ, হতভম্ব হয়ে তারপর আবার চুপচাপ ঘরে শুয়ে রয়েছি। তারপর বলছি কি হলো এখানে। আমি আবার জানলা ফাঁকা করে দেখছি যে একটা বাইক পড়ে আছে, জানলা দিয়ে দেখা যায় আমার। তারপর আমাদের ঘরের লোককে রাখলাম, বলছে কি হয়েছে, তুমি চিল্লাচ্ছ কেন? আমি কে নি, মা করছে, বলে তুমি ঘুমাচ্ছ ওরকম করছো। আমার মেয়ে মারা গেছে তো ওই টেনশন থাকি আমি সবসময়। তখন তুমি শুয়ে পড়ো। আমি চিন্তা আমি শোবো না, 4টে বেজে গেছে, আমি রান্না করবো, তুমি এবার যাবে 6:30টায়। বলছে ঠিক আছে তাহলে করো। কটাই শুনেছেন? 4:05, পুরো 4:05। আমি ওখানে বের হইনি, কেন আমি বের হই না, আমার সব আনা থাকে, কুকুর টুকুর ডাকে, তারপরে চোর যে একবার চোর এসেছিলো এখানে। হ্যাঁ, সেই থেকে আমি বেরোই না। রাত সব যখন আসে ভ্যান তখন আমি আস্তে ধীরে বেরোই। রান্না, হ্যাঁ, পিনাকি সোম। সকালবেলা আমরা সবাই এসছি এখানে। আমরা পৌঁছেছি তখন এই 6:45 এরকম বাজে। আমি যখন এসছি তখন এসে দেখছি স্পটে এইখানটা বাইকটা দাঁড়িয়ে রয়েছে, তার উপরে কাটা কোপানো, কিছু দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, রক্ত মাখা ছিল বাইকটা। আর একটু সামনে বডিটা পড়েছিল ওখানটা, বিভৎস অবস্থায়। আমাদের এখানকার পাড়ার নিজের ভাই আমাদের। তো এরকম বিভৎস অবস্থা এর আগে আমাদের এই অঞ্চলে কোনোদিন হয়নি। শান্ত পরিবেশ, সবাই মানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে এরকম জিনিসটা আমাদের এরিয়া হলো কি করে। তো হ্যাঁ, হাতটা কাটা ছিল, একটা টুকরো পড়েছিল পাশে, আমরা চিনতে পারছিলাম না। তো পরিবারের অবস্থাও খুবই খারাপ, একটা ছোট বাচ্চা আছে। সেই দিক থেকে পাড়ার সবাই চাইছে এটা তদন্ত হয়ে আমরা যেন জানতে পারি যে একটা প্রাণ, একটা ছোট প্রাণ, আমার থেকেও বয়সে ছোট ভাইটা কি করে কেউ এরকম নৃশংসভাবে শেষ করতে পারে, এটা আমরা ভাবতে পারছি না। তো তদন্ত চলছে, সবাই স্যাররা এসছেন, সব ব্যবস্থা দেখছেন চারিদিকটা। নাম কি আপনার? আমার নাম
আমার নাম সোমা বৈদ্য। কোথায় বাড়ি? আমার বাড়ির সামনে, আমি এখানকার মেম্বার।